কালকে গেছিলাম আর আজকে ঘর যাচ্ছি। যাওয়ার আনন্দটাই আলাদা, আর আসার আনন্দটা হচ্ছে দুঃখের, মানে মন খারাপ লাগে। তখন নৌকায় বসে গেছি, এবারে নৌকাটা ছাড়িয়ে। তো এইটা সত্যি একদম বাস্তব সত্যি, যে আমি যেখানেই যাই না কেন, যখন ঘর চলে আসি না দমে মন খারাপ লাগে। সেটা আমার ঘুরতে যাওয়া, কোথাও দীঘা বলো বা পুরী বলো বা নিজের কোনো আত্মীয়র বাড়ি বলো বা মামা বাড়ি বলো বা বাপের বাড়ি বলো, যেখানেই যাই যখন আবার ঘর চলে আসি তখন সত্যি খুব মনটা খারাপ লাগে। তো যাই হোক, দেখো নৌকাতে গাড়িটা তুলে নিল। তোমাদের দাদাভাই নৌকাতে গাড়িটা তুলতে আর নামাতে একটু অসুবিধা হয়, বুঝলে, মানে ওর অতটা অভ্যাস নয়। তো এই যখন মানে মানবাজার যাই আমরা, তখন এই নৌকা দিয়ে যদি যাওয়া হয় তাহলে হয় আর কি। এই দেখুন মাছ কাটা শুরু করে দিয়েছে। তো ভালো করে বলতে হবে না, মাছ কাটছে। বাসি ভাতটা খাইয়া লিবি, ঘুমাইছে কালকে ঠিক সোনা। সরস্বতী পূজার পরের দিনটাতে বাসি ভাত খাইয়া লিবি, ঘুমাইছে। মাছের টক থাকবে তার সাথে, চাইছে পুজো খাইয়ে লিবি সেটা দিয়ে। কাটিলে দমে মাছ কাটিলে। মাছটা হয়েছে 12 কেজি, খাবি কত করে বলবি রে। খাইলে সবাই মাছ ভাতটা খাইলে। আর লাও, তোমার দারুণ গান হয়েছে, লাও। খাইলে তোর পেটটা পুরাইলে। আজ খাবি, কাইলেও খাবি, দুদিনে খাবি। আজকে ভাজা খাবি, কাল টক খাবি। বাবা রে বলিস না, বলিস রে। মাছটা খাইয়ে বলি হবে রে, বেশি মাছ খাইছি না পেট খারাপ হবে রে। চান করবো, আর চান হয়ে গেলে পরে রান্না করবো, আর রান্না হয়ে গেলে পরে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করলো। আজকে রান্না, কালকে রান্না, দুদিনের রান্না, ঠিক আছে। তো চলো এখন আর বেশি কথা বলবো। মাছ ভাইজে গোটা 5-6টা পিস কাটি দিবে। সে না খাইলে এত কষ্ট কাটছি, তারপরে অন্য কথা বাপ, খাওয়াটা আগে। বুটিনটা ধান নয়, ভালো করে কাটিয়ে এলে মাছ গিলান, ঠিক আছে। লাও হাতটা লাগাইস না, দেখবি সাবধানে কাটবি। বাই বাই। তো দেখো মাছ টাছ কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে একবারে স্নান টান সারি চলে এসেছি দোকানে। ওই যে আমার বর ফোন করলো, আমাকে নাকি আসতেই হবে, পেছনের দোকানে খদ্দের এসেছে। তো কি করব, ডাকলো যখন কিছু করার নাই, চলে আসলাম। তো যদিও বেশিক্ষণ থাকবো নাই, ওইদিকে দোকানের কাজ হয়ে গেলে পরেই আমি ঘর চলে যাবো, কারণ প্রচুর রান্না বাকি আছে। তো একদম ভিডিও করার সময় পাইনি আজকে। জানোই তো আমাদের রান্না পূজা, মানে কালকে আমাদের পান্তা ভাত। এই দেখো এই ভাতটা হচ্ছে কালকের জন্য, আর আজকের ভাত রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমার মাছের তেল ভাজা। আর এই দেখো অনেক মাছ ভাজা হয়েছিল প্রচুর, সেগুলো সব খাওয়া হয়ে গেছে, ভাজা মাছ। আর এখানে কোটা মাছের মাথা আছে, তোলা যে ডেকচিতে দেখছি ওটা তো ভর্তি মাছ আছে। আর এখন আর হাত দিলাম না। আর কুকারে লাউ সেদ্ধ করা আছে। আর এই দেখো কালকের জন্য যা যা রান্না হবে সমস্ত কিছু কাটিয়ে ধুয়ে ভালো করে সব রাখা আছে, বুঝলে। আর আজকে যে মাছের ঝোল করেছি, মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এইখানে আছে। আর এটা আছে আজকের ভাত, ঠিক আছে। এই দেখো ভাত, আর এই যে দেখো মাছের ঝোল, কালারটা খুব সুন্দর হয়েছে বলো। কাঁচা মাছের ঝোল করেছি, আর মাথাগুলো হালকা ভাজিছি, বুঝতে পারলে। কাঁচা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর এখন বেশি ভিডিও করবো না, অনেক রান্না বাকি আছে, তো করি চলো। হ্যাঁ, পরে আসবো আরও যদি সময় পাই ভিডিও করব। এখন বেশি ভিডিও করলে আরও কখন রান্নাগুলো করবো, অনেক দেরি হয়ে যাবে। সবাই ছাদে আছে, তোমাদের আমার পর এই মাত্র গাইলো, আসি পরে মাছ ভাজা দিই, ছাদে চলে গেল, ছাদে খাচ্ছে মাছ ভাজা। আর আমারও মাছ ভাজা আগে খাই নিয়েছি, গরম গরম ভাইতে দারুণ লাগছিল। ওটা 4-5টা খাই নিয়েছি, আরও খাবো ভাতের সঙ্গে, ঠিক আছে। চলো, কিছু বলার নেই, রান্না করতে গেছি, ভালো লাগছে। সকাল থেকে ক্লান্ত, মাছ কাটিয়ে রান্না করে ক্লান্ত, তার মাঝে এবার আমাকে হেল্প করার জন্য দোকান গেছিল, এখন রান্না চলছে।
তোমাকে বলতেও পারি না, আমি ওখানে ভিডিও করেছি তো ভালো। সবাই রান্না চালাচ্ছে, মাছ ভাজা করলাম, খাইলাম, অনেকে বেথো বেথো করে বাইরের লোক। আমরা খাইলাম এক একজনে 5টা 6টা করে পিস খাইলাম আমরা মাছ ভাজা, ভাজাটা বড়। মাছ ভাজা আর ঝোলে দিয়েছি। আর ঝোলে দিয়েছে, একটা করে মাথা আর একটা করে পিস আর ভাজা তো আছেই। ভাজা আছে, ওগুলো আছে খাবার। তার সঙ্গে আছে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে, আর এই শাক ভাজা, বেথো শাক ভাজা আর মাছের তেল ভাজা। বেথো শাক ভাজা, মাছের তেল ভাজা। সরস্বতী পূজা, সরস্বতী পূজা হলে এই মাছ মাছ একটা ভাবলায়, যত পারে মাছ খাও, আর বাকিটা বললাম নাই, ঠিক আছে। আমাদের সরস্বতী পূজা মানে সত্যিকারের এই মাছের এই পরব, মানে যত খুশি যাচাই মাছ খাতে পারো। আর তারপরে আমাদের আবার বাঁধের মাছ কিনতেও হয় না, চাষের মানে একটা কথাই আছে না, চাষের সেই রকম আর কি, চাষের জিনিসের ইয়াই আলাদা। তো যাই হোক, তো দেখো মাছের টকটাও বসাই লিয়েছি। সমস্ত রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না গো, প্রচুর ক্লান্ত আর প্রচুর ঠকা লাগছিল। তো তার মধ্যেও ভাবলাম একটু মাছের টকের রান্নাটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাইলি। তো দেখো এতগুলো রান্না এখনো বাকি আছে। তো চলো রান্নাগুলো সব সারিলি, আর সবাই খুব ভালো থাকো, টাটা।